আসসালামু আলাইকুম। হিতাল বাংলা আপডেটের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমি তানভীর, ইটালি বেরোনো শহর থেকে। তো এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটা ফলো দিবেন এবং আপনাদের সুবিধার্থে আমি একটা টেলিগ্রাম গ্রুপ এবং একটা ফেসবুক গ্রুপ খুলেছি। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে আপনারা ইচ্ছা করলে জয়েন করতে পারেন বিভিন্ন তথ্য আদান প্রদানের জন্য। তো আজকে ভিডিওটা করার কারণ হচ্ছে ইতালি দিকরাত ফ্লুসির কী পরিমাণের কাগজ আপনারা পাচ্ছেন কিংবা পেতে যাচ্ছেন এবং বিএফএস গ্লোবালের কেন রেভোকা আসছে এবং কেন আপনাদের এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট আসতেছে না। তো প্রথমে আসি যে বিএফএস গ্লোবালে আপনারা অনেকে অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছেন, মেইল করছেন, 31 তারিখে মেইল করছেন। তো দেখেন এখনও আপনাদের অ্যাপয়েন্টমেন্ট আসতেছে না। তারা একটা কী করছে, সিস্টেমটা নিচ্ছে যে ভেনেতো, লোম্বার্দিয়া এরকম করে বিভিন্ন ডিস্ট্রিক্ট ভিত্তিক তারা অ্যাপয়েন্টমেন্টগুলি দিচ্ছে প্রথমে। তবে হ্যাঁ, আপনারা ঈদের আগে আপনারা ম্যাক্সিমাম মানুষ আপনারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন। আর অ্যাপয়েন্টমেন্ট এখন কিন্তু আপনি লং টাইমের দেয় না, শর্ট টাইমের দেয় অ্যাপয়েন্টমেন্টগুলি। দেখেছে 1 সপ্তাহ 10 দিনের অ্যাপয়েন্টমেন্ট দিতেছে আপনাদের। আর অনেকে বলতেছেন যে ভাই ভিসা তো দিচ্ছে না। দেখেন ভিসা দিচ্ছে না, রেভোকা আসতেছে। কেন রেভোকা আসতেছে? রেভোকা আসতেছে এই কারণে, দেখা গেছে আপনি নুল্লস্তাটা আসছে 2023 আপনি নুল্লস্তা উঠছে, ওকে, ডিসেম্বরে বলেন আলা 27শে মার্চে নুল্লস্তা বলেন, সেগুলি আপনারা পাইছেন। তো নুল্লস্তাটা যখন আপনি পাঠাইছেন, জমা করছেন, এর মধ্যে আরেকটা কমিউনিকেশন মালিকের কাছে আসছে যে আপনার এই কাগজ বাকি আছে, এটা যদি না দেন তাহলে 10 দিনের ভিতরে আপনার নুল্লস্তা বাতিল হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনারা যখন এম্বাসিতে জমা দিচ্ছেন, ঠিক 3-4 মাস পরে আপনাদেরকে বলে দিতেছে যে রেভোকা নুল্লস্তা আপনাদের ঠিক না, সঠিক না, ঠিক আছে, অনলাইন করা নেই, অনলাইন করে নিয়ে আসেন। এইটা হচ্ছে আপনাদের মেন কারণ কেন ভিসা পাচ্ছেন না। আর জাল তো জালি, এটা তো আপনারা বুঝতেই পারেন। আর তৃতীয়ত যে অনেকে বলতেছেন ভাই সিস্টেমটা, বিএফএস গ্লোবালের যে সিস্টেমটা কি আগের মতো আছে? এখন পর্যন্ত সেই মেইল সিস্টেমই আছে। দেখেন আপনারা 31 তারিখে সবাই ধুমায়া মেইল করছেন, হ্যাঁ, এখনও কিন্তু মানুষ মেইল করতেছে, সাথে সাথে এটার অটো মেইলটাও আপনারা রিসিভ করতেছেন। দেখেন ওই 31 তারিখে আপনারা এরকম ধুমায়া মেইল করছেন, এটা প্রয়োজনীয় ছিল না। আর ইতালির দিকরাত ফ্লুসি 2023 এবং 24-এর ডিসেম্বরের এবং 24-এর মার্চে যে আপনারা আবেদন করছেন, সিজনাল, নন সিজনাল, ডোমেস্টিক, দেখেন মোটামুটি 2024-এর ভালো পরিমাণের সিজনাল কাগজ উঠতেছে। এখন প্রচুর পরিমাণের সিজনাল কাগজ উঠতেছে, ইভেন কি কমিউনিকেশন আসতেছে। দেখা গেছে আজকে নুল্লস্তা দিছে, ঠিক 4 দিন পরে আবার একটা কমিউনিকেশন দিছে যে আপনার এই জিনিস বাকি আছে। কোনটিতে কমিউনিকেশন দেয় খেয়াল রাখবেন। কমিউনিকেশন দেয় সেইটিতে যেটি অটোমেটিক নুল্লস্তাগুলি আইসা পড়ে। অটোমেটিক 2টা প্রোগ্রাম আছে, একটা হচ্ছে অটোমেটিক আর একটা হচ্ছে প্রেফেক্টুরার থেকে ডাইরেক্ট আপনাকে ইস্যু করে। হ্যাঁ, অটোমেটিক যেটিকে আছে এগুলি দেখা যাচ্ছে 10 দিনের ভিতরে আপনার একটা কমিউনিকেশন, 10 থেকে 15 দিনের ভিতরে একটা কমিউনিকেশন আসে। তখন থেকে আরও 10 দিন সময় দেয় মালিককে যে আপনার এই কাগজগুলি না দেন, যদি এই কাগজগুলি আপনি সাবমিট না করেন তাহলে আপনার ওই নুল্লস্তার কোনো ভ্যালিড থাকবে না। ওকে, এইটা হচ্ছে নুল্লস্তার যে আপডেটগুলি। এই আর অনেকে বলতেছেন যে নুল্লস্তা পাইছি কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্ট পেতেছি না। আচ্ছা, অ্যাপয়েন্টমেন্ট পেতেছেন, অ্যাপয়েন্টমেন্টও পাবেন, কোনো সমস্যা নেই। যেটা বলতেছিলাম সেটা হচ্ছে ইতালি 2024-এর যে ফ্লুসিটা গেছে, সেই ফ্লুসিতে এখন থেকে আবার শুরু হয়েছে V2020, যেটা স্পন্সরের মোটামুটি কিছু এলাকার আমি খবর পাইছি, অনেক এলাকাতে 7 মিনিটেরও নুল্লস্তা উঠছে, অনেক এলাকাতে 5 মিনিটের নুল্লস্তা উঠছে, ঠিক আছে। তবে আমি কিছু দিনের ভিতরে আপনাদেরকে এই লিস্টগুলি দিব, আপনারা ভয় পাবেন না যে ভাই আমারটা 5 মিনিটের পরে জমা হয়েছে, আমার কি নুল্লস্তা আসতে পারে। এগুলি আমাকে অনেকে কমেন্টে জিজ্ঞেস করেন, ভাই এগুলি জিজ্ঞেস করেন না। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, 5 মিনিটের পরে হলেও নুল্লস্তা ওঠার চান্স আছে, টেনশন করেন না। কারণটা কি, এই বছর ক্লিক ডেটা অনেক ডিফারেন্ট গেছে। আর ডোমেস্টিক পেপার ওঠা শুরু হয়েছে, স্পন্সরের পেপার ওঠা শুরু হয়েছে, এগ্রিকালচার তো ধুমায় উঠতেছে। আর এই বছর যতটুকু জানতে পারছি, আমাদের বাংলাদেশিরা মোটামুটি ভালো পরিমাণের নুল্লস্তা পাবে, সিজনাল বলেন, হ্যাঁ, স্পন্সর বলেন,
ঠিক আছে, মোটামুটি ভালো পরিমাণের আপনার নুলস্তা পেতে যাচ্ছেন। ওকে, যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।